পুলসেরাতের পাশে যখন যাবে তো নূর দেখা পুলসেরাত দোজখ জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? কেননা এই উম্মত সবার আগে যাবে, আমাদের আগে কেউ জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলছে ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের উপরে জান্নাত হারাম হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত না ঢুকবে কোন উম্মতের জান্নাতে ঢোকার কোনো অনুমতি নেই। সব ওয়েটিং রুমে বসে থাকবে। যদিও আমরা আসছি সবার শেষে, কিন্তু যাব জান্নাতে, যাব। ফিতা কে কাটবে? আমরা কাটবো। আমরা চলেন একটু আগে নিয়ে যাই, দেখি মজা লাগে কিনা। তো যখন ওইখানে যাবে দোজখ জিজ্ঞাসা করবে মান আনতুম। দেখেন না, কিছু কিছু যুবক পাওয়া যায়, সমাজে কিছু লোক পাওয়া যায়, জিজ্ঞাসা করলে বাবলয়া জবাব দেয়, আমারে বুঝি চিনেন না? পোস্টার মোস্টার দেখেন না, আমারে চিনেন না? এই এলাকায় কি নতুন এলেন নাকি আপনি? এই এলাকার মাটি মাটি তো আমারে চিনে, আপনি চিনেন না? বাবুই অন্যরকম, ঠিক না? যখন দোজখ জিজ্ঞাসা করবে তো আপনারা কারা, আমরাও বাবলমু, ও তুমি আমাদেরকে চিনো না? তখন জবাব দিবে নাহনু উম্মাতা মুহাম্মদ, নাহনু উম্মাহ উখরিজাত লিন-নাস। চিনো না বুঝি? আমরা দুনিয়াতে যাই নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, তার কারণে গেছি, নইলে আমাদের দুনিয়া পালানোর দরকারই ছিল না। নাহনু খায়রা উম্মাহ, নাহনু উম্মাতুল কুরআন, নাহনু উম্মাতুম মারহুমা, নাহনু উম্মাতুল হাম্মাদুন, নাহনুল্লাযী, আমাদেরকে চিনো না? মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। শুনাইলে আরো 2 ঘন্টা লাগবে, শুনাইতে পারবো না, সময় কম। পরিচয় দেওয়ার পরে দোজখ বলবে মাপ চাই। তোমাদের ধীর গতি আমার আগুনকে নিভাইয়া দিবে, তোমরা এইভাবে পার হবে কাইলা ইয়াশউর, এরকম দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় কখন তোমরা পুলসিরাত পার করে চলে গেছো। ধীর গতিতে না। এই জন্য আল্লাহর রাসূল বলছে আমার কোন উম্মত বিদ্যুতের গতিতে পার হবে। হ্যাঁ হ্যাঁ, কেউ রকেটের গতিতে পার হবে, হাদিসে আছে এক এক গতিতে পার হবে না, নাই? হ্যাঁ মনে হয় নাই, আমি বানায় বলতেছি, ঠিক না? না আবার কালকে ফেসবুকে লেখা শুরু করবে, আর আল্লাহই জানে। এই উম্মত দ্রুত গতিতে পার হয়ে যাবে। ওই পারে যখন পৌঁছবে তো গার্ড অফ অনার হবে ফেরেশতাদের। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ওই পারে ফেরেশতারা দাঁড়ায় থাকবে আর গার্ড অফ অনার দিবে আর বলবে সালাম তিবতুম, সালাম সালাম। আরে বলেন না সালাম তিবতুম, বড় সুন্দর জীবন কইরা নিয়ে আসছো তোমরা, তোমরাই আমাদের সালাম পাওয়ার যোগ্য। কিন্তু ওরা জানে না সামনে কত বড় সালাম রয়ে গেছে, ওরা জানে না। আরো যখন আগে যাবে আর জান্নাতের গেটে যখন পৌঁছবে, আল্লাহর রাসূল যখন দরজা খোলাবে তো আল্লাহর রাসূল বলে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি। দরজা খুলতে দেরি, আল্লাহ ওইখানে উপবেষ্টিত থাকতে দেরি হবে না। আল্লাহ আমাদেরকে ইস্তেকবাল করবে, স্বাগত জানাবে। তারপরে আল্লাহ বলবে সালাম কওলাম মির রব্বির রহিম। লও আমার সালাম ওয়াদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য ঢোকো জান্নাতে। চাই ওই জান্নাত? হ্যাঁ হ্যাঁ। তাইলে বৃক্ষ তার ফলে পরিচয়, আমল দিয়া পরিচয় দিতে হবে। বিদায় যুবক, তোমার যৌবন ওই আমলের জন্য।
যৌবন এই কাজের জন্য না যেটার ভিতরে তুমি লাগাইতেছো। যৌবন 14 তারিখের জন্য না, যৌবন 31 নাইটের জন্য না, যৌবন সারা রাত্র ফেসবুকে চ্যাট করার ভিতরে না, যৌবন সারা রাত্র ইন্টারনেট কাটার জন্য না, যৌবন এটার জন্য না যেটাতে তুমি কাটাইতেছ। যৌবন তো আমলের জন্য। যৌবন তো এই জন্য যে তুমি রাস্তা দিয়া চলবে আর আল্লাহ তোমাকে দেখবে, আর আল্লাহ উপর থেকে বলবে মালাইকাতি ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। তোমার যৌবন তো এই জন্য, মা বোনদের নারীত্ব তো এই জন্য, এই জন্য যেইভাবে কাটতেছে ঘরের ভিতরে জীবন, সমাজের ভিতরে রোডে আর ঘাটে যেইভাবে মা বোনদের জীবন কাটতেছে, এই জন্য জীবন না। জীবনটা তো এই জন্য ছিল যে জান্নাতে যখন যাবে তো 8 দরজা প্রত্যেক নারীকে ডাকবে, আয়না। কি হাদিসে নাই? ফলে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা ডাকবে, সে মন মতো একটা চয়েস করবে যে আমি কোন দরজা দিয়ে ঢুকবো, তখন সে ওই দরজা দিয়া যায় জান্নাতে ঢুকবে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল, নারীর নারীত্ব তো এই জন্য ছিল যেন জান্নাতের 8 দরজা তাকে ডাকে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল যে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ঘোষণা দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনার মেয়েকে ওনার ঝান্ডার নিচে জমা করবে আর হুকুম দিবে আল্লাহ চলো জান্নাতের দিকে, তো আল্লাহ সাথে সাথে ঘোষণা দিবে গত্তু আবসারাকুম, ও কিয়ামতবাসী, এমনকি ফেরেশতা তোমরা পর্যন্ত চক্ষু বন্ধ করো। ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে এখন জান্নাতে যাবে। দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, এরা পর্দার ভিতরে ছিল। আমি চাই আজকেও যেন এদেরকে কেউ না দেখে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল। পুরুষের পুরুষত্ব তো অন্যের যে কাজের জন্য, ইবাদতের জন্য ছিল। যেই কাজে পুরুষত্ব কাটতেছে এই কাজের জন্য তো ছিল না। এই উম্মতের জীবন তো এই জন্য ছিল না। এই উম্মতের জীবন তো ছিল, এই উম্মতের জীবন তো ছিল, হায় হায় হায়, উম্মতের জীবন তো ছিল এই জন্য যে সে আল্লাহর বান্দা হবে, নবীর গোলাম হবে। আল্লাহর কি হবে? কি হবে? আল্লাহর বান্দার মতো বান্দা হবে। বান্দা শুধু আমরা দাবি করি আমরা আল্লাহর বান্দা। প্রমাণ দিতে পারবেন আপনি আল্লাহর বান্দা? যদি আল্লাহর বান্দা আপনি হইতেন তাহলে আজান দিলে মসজিদ খালি থাকে কেন? অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহর সাথে সাথে তো আরো 99 পদের মালিকও ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল
মাজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ, উনি তো ডাকছিলেন। বন্দা যদি হইতেন তাহলে দোকানে বসে থাকলেন কি কইরা, হাটে থাকলেন কি কইরা, বাজারে থাকলেন কি কইরা, অফিসে থাকলেন কি কইরা, আদালতে থাকলেন কি কইরা, খেতে থাকলেন কি কইরা, খামারে থাকলেন কি কইরা, মেলে থাকলেন কি কইরা, ফ্যাক্টরিতে থাকলেন কি কইরা, ঘরে থাকলেন কি কইরা, বাজারে থাকলেন কি কইরা, দুনিয়ার কাজে ব্যস্ত থাকলেন কি কইরা। জিগান ওলামাকে বন্দা কাকে বলে, জিগান বন্দা কাকে বলে জিজ্ঞেস করেন। আমার পরে তো বড় বড় বক্তারা আসবে, ওনাদেরকে জিজ্ঞেস করেন হুজুর বন্দা কাকে বলে। বন্দা তো ওকে বলে ডাক দিতে দেরি, ছুটা যেতে দেরি করে না। দ্বিতীয়ত আমরা নবীর গোলামও না, যদি গোলাম হইতাম হায় হায় হায়, পুরা সময়টাই রাস্তায় খায়া ফেলছে। 4:15 আমি রওনা দিছি মদনপুর থেকে, 4:15 আমি মদনপুরের নিচ দিয়ে গাড়ি আপনাদের এই বস্তলের রাস্তায় ঢুকাইছি। পড়ছি কয়টায়, মধ্যখানে আসর পড়ছি আর মাগরিব পড়ছি। জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। জানি না এখন যাব আবার কি অবস্থা হয়, ফজরই হয় কিনা। সময় তো নাই, তাইলে জিজ্ঞাসা বুঝাইতে পারতাম যে গোলাম কাকে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম কাকে বলে। আল্লাহ তো অঙ্গীকার করছিলেন क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ তো অঙ্গীকার করছিলেন যে আমার বন্ধুর গোলাম হয়ে যায়। এই মাটির দুনিয়া क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি তোমার হইতে দেরি হব না, আমি তোমার হয়ে যাব। দুনিয়া কি জিনিস, সমস্ত জগৎ উঠায়া তোমার হাতে দিয়া দিব। এই জন্যই তো আমি বলি সাহাবারা ইচ্ছা মতো খেলছে, কি ম্যাগকে নিয়ে ইচ্ছা মতো খেলছে। ম্যাগ নাই, পাখির ডানার সমান, ওইটাকে বলতেছে আমার বৃষ্টি লাগবে। বিশ্বাস হয় না? যান হায়াতুস সাহাবা নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই। পুরা দেখেন হায়াতুস সাহাবা, আরবিটা আরবিটা, উর্দুটা না। দেখেন পুরা খেলতেছে। আমি বলবো এটা খেলাই। পাখির ডানার সমান ম্যাগ, আকাশে কোথাও ম্যাগ নেই, আমার বৃষ্টি লাগবে, পানি লাগবে। ওই মেঘ বড় হইতে 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 আকাশ ছায়া গেছে। এখন শর্ত লাগাইতেছে আমার ক্ষেতের বাহিরে 1 ফোঁটা না, শুনেন কিন্তু, আর আমার প্রয়োজনের থেকে 1 ফোঁটা বেশি না। আচ্ছা বলেন মেঘের ভিতরে কি মিটার লাগানো আছে নাকি? মেঘ ঠিকই ওইভাবে বর্ষিত হইতেছে। বর্ষণ যখন শেষ তো মেঘ জিজ্ঞাসা করতেছে এখন কি করব? তুসির হাইসু তাশা, যেখানে মনে চায় ওইখানে উড়া যা, বাঘ এখান থেকে। মেঘ নিয়ে খেলতেছে, অগ্নিগিরি নিয়ে খেলতেছে। বাচ্চা বাচ্চা বাচ্চা, কি হুজুর মনে বোঝে না বাচ্চা। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন 9 হিজরিতে। আল্লাহর রসুল দুনিয়ার থেকে চলে গেছেন 10 হিজরিতে। তো কয় বছরের সাহাবী? তো বাচ্চা না? কি না হুজুররা বোঝে না মনে, বাচ্চা না? সাহাবী হিসাবে বাচ্চা না? সে অগ্নিগিরিকে বলতেছে পিছে যা পিছে যা, অগ্নিগিরিও পিছে যেতেছে।
খেলা না, কি দিয়া অর্জন করছে? আল্লাহর রসুলের গোলামি দিয়া। গোলামি। যদি গোলাম হইতাম তাহলে আমার সমাজের যুবক নেটে দেখা চুল কাটত না। উম্মতে মুহাম্মদীর যুবক কোনদিন গায়ের, যাদের ব্যাপারে প্রত্যেক রাকাতে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাইলে গায়ের প্রেমে কোনদিন পড়তো না। আমরা গায়ের প্রেমে পড়ে গেছি। গায়ের প্রেমে সূরা ফাতিহা বলতেছি আমি গায়রিল, আলে বলেন না গায়রিল, এটার অর্থ কি? গায়ের প্রেমে পড়ে গেছি। যুবকের পোশাক দেখেন গায়ের মতো, চুল দেখেন গায়ের মতো, কাপড় দেখেন গায়ের মতো, মা বোনদের পোশাক দেখেন গায়ের মতো, চালচলন দেখেন গায়ের মতো। তাইলে আমি অন্যের রূপে রূপান্তরিত হই কি করে? মনকে বুঝাইতে পারতাম যে ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে প্রতি বৎসর আমাদেরকে এক এক এলাকার থেকে বাইছা বাইছা আইসা নিয়ে যাইতেছে কোন খরচ ছাড়া। কিন্তু ইউরোপে যাইতে হইলে তো লম্বা টাকা গুনতে হয়। কালকেও তো আপনাদের পাশে একজনের জানাজা দেখে আসলাম, ইটালি যাওয়ার পথে মারা গেছে। বেশি দূরে তো না, গতকালকে হবে, নাহলে পরশু দিন তো হবেই হবে। ইটালিতে যাওয়ার পথে মারা গেছে। 30 লাখ টাকাও গেছে, জানও গেছে। হ্যাঁ, বিনা পয়সা নিয়ে যায় না কেন? যুবকদের চুলের স্টাইল তো ওদের মতো, টি শার্ট পরে ওদের মতো, প্যান্ট পরে ওদের মতো, চাল চলন ওদের মতো। 31st নাইট করে ধুমধামে 14 তারিখ মানায়, উদযাপন করে সারা দুনিয়াকে ফেল করা। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, ফুল নিয়ে তো এরকম কারাকারি দেখি নাই। কোন দোকানে তো ফুলই বিক্রি হয় না। ওরা তো দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুকু বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, শেষ। এইখানে তো 2500 ফুল নিয়ে মারামারি হয়। মারামারি 14 তারিখে জিজ্ঞাসা করেন যুবকদেরকে, হয় না? হয় না? হ্যাঁ, 14 তারিখে কাপড়ের রং দেখেন। ফ্যাক্টরিওয়ালারা 3 মাস এখন থেকে কালারিং কাপড় বানানো শুরু করছে, ঠিক না? পহেলা বৈশাখ তো বাদই দিলাম। ও তুমি যদি নবীর গোলাম হও তাহলে তোমার রূপরেখা এরকম কেন? আজকে যে আল্লাহ আমাদেরকে পিটাইতেছে, এই জন্যই পিটাইতেছে, এই জন্য পিটান। আমি তো বলবো কেউ পিটায় না, আল্লাহ পিটাইতেছে আমাদেরকে। কেন পিটাবে না? আমরা আল্লাহরও লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, বন্ধুরও রাখি নাই, নবীর ইজ্জত রাখি নাই। আমরা যদি ইজ্জত রাখতাম তাহলে প্রত্যেক নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। 32 রাকাতে 32 বার বলি, ডেলি কমসে কম 32 রাকাত পড়ি। 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের। ডেলি 32 বার গায়রিল মাগদুবি আলাইহিম বলি। তারপর ওদের হাতে আমাদেরকে পিটায়, তো পিটায় কি করে? হ্যাঁ, কি করে পিটায়? আল্লাহ তো বন্ধুর সাথে বলছিল আপনার উম্মতকে আমি দেখে রাখবো। ওই বুড়ির মতো বলতে মনে চায়। ওই বুড়ি সাহাবী বাড়ির থেকে চলে গেছে যখন, বকরি আর চাক্কি রেখা, চাক্কি চিনেন? জাতা চিনেন? জাতা বুড়ারা তো চিনার কথা। জাতা আগে তো ঘরে ঘরে জাতা ছিল, ঠিক না? তো জাতা রেখা চলে গেছে বাড়িতে, এসে দেখে বকরিও নাই, জাতাও নাই। তো 2 রাকাত পড়া বলতেছে, আমি না বাড়িতে ছিলাম না, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না, আপনি কই ছিলেন? আমি না যাওয়ার সময় দোয়া পড়লাম, আনতা রফিকুনা ফিস সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। আমি না সব আপনাদের বুঝাইয়া দিয়া গেলাম।
আপনি কই গেছিলেন? বকরি কই, আমার জাতা কই? পড়ছেনি বিপদে? কে পড়ছে? আল্লাহর লিগে তো এই শব্দ উচ্চারণ করা যায় না। তো বকরি পাঠায়া দিছেন দুইটা, জাতা পাঠায়া দিছেন নতুন। উঠায় দেখেন হায়াতুস সাহাবা আছে। আমি বানায় বলতেছি না, হায়াতুস সাহাবা আছে। আরবিটা পড়েন। আজকে যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, বন্ধুকে তো বললেন দেখা রাখবেন, ডেলি শত শত মরে কি করে? আল্লাহ যদি আমাকে বলে, বলছিলাম তো দেখা রাখবো, কিন্তু তোমরাও তো তোমরা না, আমার বন্ধুর ইজ্জত তো রাখো না, আমি তোমাদেরকে দেখি তো দেখি কি করে? তোমরাও তো আমার বান্দা না। পায়ে হাত দিয়া বলি, আসেন তওবা করুন। নিজের পরিচয় আমল দিয়া দেই। যুবক, আমল দিয়া দাও। জানো না তুমি থাবা কবে আসবে? জমিন প্রতিদিন বলে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমাকে ফাটায়া চলো বটে, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আর যে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, ২৫০০০ মানুষ হইতে পারে কালকে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। বহুত দুনিয়া আছে এরকম। আমি ঘুরা বলতেছি, আমি বহুত দুনিয়া দেখছি। কোরআনের ভিতরে লেখা আছে, আমি চোখে যায় দেখা আসছি, পুরা এলাকা এক রাত্রে মাটির সাথে আল্লাহ মিশায় গেছে। পুরা জাতিকে এক রাত্রে শেষ। হইতে পারে, হইতে পারে এরকম প্রমাণ দুনিয়াতে শত আছে। তাহলে সূর্যের কথা সত্য। ও বাংলাদেশের মানুষ, হইতে পারে কালকে তোমরা আমাকে উঠতে দেখবে না। আমরাও হইতে পারে উঠতে নাও দেখতে পারে। সূর্য বলতে বলতে ডুবছে। বিশ্বাস হয় না মনে হয় আমার কথা? সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি কোনদিন তোমার জীবনে আর নাও উদিত হতে পারি। এই রাত্রই তোমার চিরনিদ্রা। আসেন তওবা করে। করবেন? কে কে করবেন? দুই হাত উঠায় বলেন, বলেন আল্লাহ তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি আমল দিয়া পরিচয় দিব। কি দিয়া? কমসে কম। হায় হায় হায়, আমি কেমনে বুঝাবো? এই উম্মত যদি কিচ্ছু না করত, শুধু একটা আমলই করত, আযান দিতে দেরি, যে যেখানে ওইখানে দাঁড়ায় যদি আল্লাহু আকবার বলতে দেরি না করত, খোদার কসম এই উম্মতের দিকে কেউ চোখ উঠাইয়া দেখা পর্যন্ত সাহস হতো না। যেই চোখ দেখতে দেরি, ওই চোখ কোনোদিন চেহারায় থাকতো না। একদিকে দেখতো, আরেক দিকে আল্লাহ উঠায়া ফিকা মারত। বিশ্বাস হয় না? আবার কখনো সময় নিয়ে আসলে মনে করে দিলে শুনায় দেব, প্রমাণ সহ। আল্লাহর অঙ্গীকার ছিল, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। এই উম্মতের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কে? এই উম্মতের চেয়ে আল্লাহর কোনো প্রিয় পাত্র নাই, কোন প্রিয় উম্মত নাই, কোন প্রিয় ব্যক্তিত্ব নাই, কোন প্রিয় মানুষ নাই। সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর এই উম্মতের সাথে। চোখ উঠায় দেখবে, আজকে তো ডেলি শত শত মরতেছে। গতকালকে রিপোর্ট, গাজাতে 40,000-এর উপরে মারা গেছে। 40,000 ডেলি মারা যাইতেছে। এই উম্মত এরকম রক্ত পানির মতো বইবে, আর আল্লাহ তাকায় তাকায় দেখবে? কোনদিন সম্ভব ছিল না। এই জন্য চলেন আজকে অঙ্গীকার করি, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? না না, শুধু হাত উঠাইলে হবে না, বলেন ওয়াদা? পাক্কা?
নামাজ যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নামাজ ছেড়ো না, যা মনে চায় তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজের সাথে আপোষ করো না। নামাজের সাথে আপোষ যদি করলা, তাহলে তোমার চেয়ে বড় অহংকারী খাতায় তোমার নাম লেখা হবে। তোমার চেয়ে বড় অহংকারী কেউ নাই, তুমি কাফেরের চেয়েও বড় অহংকারী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে, শুকর পর্যন্ত তোমাকে দেখতে কখনো রাজি হবে না, আর দেখবেও না, আল্লাহ দেখাবেও না। শুকরও সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমি ঘুমের থেকে উঠলাম, আমার প্রথম দৃষ্টিটা কোনো বেনমাজির উপরে যেন না পড়ে, কাফেরের উপরে পড়ো, খ্রিস্টানের উপরে পড়ো, ইহুদির উপরে পড়ো, মুশরিকের উপরে পড়ো, বেদিনের উপরে পড়ো, নাস্তিকের উপরে পড়ো, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। পায়ে হাত দিয়া তোমাদেরকে বলি, চলো আজকে অঙ্গীকার করি যুবকরা, যে নামাজের সাথে কখনো আপোষ করব পাক্কা। যুবকরা কি বলে? যুবকরা পাক্কা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ মুসাফা না করি। সালাম ভাই, আমি উঠে যারা মন্দিরের জন্য আমরা যাওয়ার ব্যবস্থা করে দিই, কেউ মোসাফা করবো না, বয়সের আমরা খেয়াল রাখি, কেউ হুজুরকে হুজুরের সাথে মোসাফা করার চেষ্টা হবে। হ্যাঁ হ্যাঁ, কেউ রকেটের গতিতে পার হবে, হাদিসে আছে এক গতিতে পার হবে না, নাই? হ্যাঁ মনে হয় নাই, আমি বানায় বলতেছি, ঠিক না? না আবার কালকে ফেসবুকে লেখা শুরু করবে, আর আল্লাহ জানে। এই উম্মত দ্রুত গতিতে পার হয়ে যাবে। ওই পারে যখন পৌঁছবে তো গার্ড অব অনার হবে ফেরেশতাদের। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها السلام। ওই পারে ফেরেশতারা দাঁড়ায় থাকবে আর গার্ড অব অনার দিবে আর বলবে, সালাম তিবতুম, সালাম সালাম, আরে বলেন না সালাম তিবতুম, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো তোমরাই আমাদের সালাম পাওয়ার যোগ্য। কিন্তু ওরা জানে না সামনে কত বড় সালাম রয়ে গেছে, ওরা জানে না। আরো যখন আগে যাবে আর জান্নাতের গেটে যখন পৌঁছবে, আল্লাহর রসুল যখন দরজা খোলাবে তো আল্লাহর রসুল বলে, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি। দরজা খুলতে দেরি, আল্লাহ ওইখানে উপবেষ্টিত থাকতে দেরি হবে না। আল্লাহ আমাদেরকে ইস্তেকবাল করবে, স্বাগত জানাবে। তারপরে আল্লাহ বলবে, সালাম কওলাম মির রাব্বির রহিম। লও আমার সালাম, উদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য ঢোকো জান্নাতে। চাই ওই জান্নাত? হ্যাঁ হ্যাঁ, তাইলে বৃক্ষ তার ফলে পরিচয়, আমল দিয়া পরিচয় দিতে হবে। বিদায় যুবক, তোমার যৌবন ওই আমলের জন্য। যৌবন এই কাজের জন্য না যেটার ভিতরে তুমি লাগাইতেছো। যৌবন 14 তারিখের জন্য না, যৌবন 31st নাইটের জন্য না, যৌবন সারা রাত্র ফেসবুকে চ্যাট করার ভিতরে না, যৌবন সারা রাত্র ইন্টারনেট কাটার জন্য না, যৌবন এটার জন্য না যেটাতে তুমি কাটাইতেছ। যৌবন তো আমলের জন্য। যৌবন তো এই জন্য যে তুমি রাস্তা দিয়া চলবে আর আল্লাহ তোমাকে দেখবে
আর আল্লাহ উপর থেকে বলবে মালাইকাতি ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। তোমার যৌবন তো এই জন্য, মা বোনদের নারীত্ব তো এই জন্য যেইভাবে কাটতেছে ঘরের ভিতরে জীবন, সমাজের ভিতরে রোডে আর ঘাটে যেইভাবে মা বোনদের জীবন কাটতেছে, এই জন্য জীবন না, জীবনটা তো এই জন্য ছিল যে জান্নাতে যখন যাবে তো 8 দরজা প্রত্যেক নারীকে ডাকবে, আয়না কি হাদিসে নাই? ফলে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজা ডাকবে, সে মন মতো একটা চয়েস করবে যে আমি কোন দরজা দিয়ে ঢুকবো, তখন সে ওই দরজা দিয়া যায় জান্নাতে ঢুকবে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল, নারীর নারীত্ব তো এই জন্য ছিল যেন জান্নাতের 8 দরজা তাকে ডাকে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল যে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ঘোষণা দেয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনার মেয়েকে ওনার ঝান্ডার নিচে জমা করবে আর হুকুম দিবে আল্লাহ চলো জান্নাতের দিকে, তো আল্লাহ সাথে সাথে ঘোষণা দিবে গাত্তু আবসারাকুম, ও কিয়ামতবাসী এমনকি ফেরেশতা তোমরা পর্যন্ত চক্ষু বন্ধ করো। ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে এখন জান্নাতে যাবে, দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, এরা পর্দার ভিতরে ছিল, আমি চাই আজকেও যেন এদেরকে কেউ না দেখে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল, পুরুষের পুরুষত্ব তো অন্যের কাজের জন্য, ইবাদতের জন্য ছিল। যেই কাজে পুরুষত্ব কাটতেছে এই কাজের জন্য তো ছিল না। এই উম্মতের জীবন তো এই জন্য ছিল না, এই উম্মতের জীবন তো ছিল, এই উম্মতের জীবন তো ছিল, হায় হায় হায়, উম্মতের জীবন তো ছিল এই জন্য যে সে আল্লাহর বান্দা হবে, নবীর গোলাম হবে। আল্লাহর কি হবে? কি হবে? আল্লাহর বান্দার মতো বান্দা হবে, বান্দা। শুধু আমরা দাবি করি আমরা আল্লাহর বান্দা, প্রমাণ দিতে পারবেন আপনি আল্লাহর বান্দা? যদি আল্লাহর বান্দা আপনি হইতেন তাহলে আজান দিলে মসজিদ খালি থাকে কেন? অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহর সাথে সাথে তো আরো 99 পদের মালিকও ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল ইকরাম আল মুকসিত আল জামি আল গনি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস-সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ, উনি তো ডাকছিলেন। বৃক্ষ তার ফলে পড়ি জয়, ঠিক আমাদের জীবনটা এমনই, যেই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আর শত ধরনের শ্রেষ্ঠত্ব দিয়ে দিছেন। সব উম্মতকে যতটুকু না দিছেন
আমাদেরকে উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে কোটি গুণ বেশি দিয়েছেন। আমি ছোট একটা উদাহরণ দেই, আপনি হয়তো শুনলে ভাববেন যে অমুক উম্মতকে তো 1000 বছর বয়স দিয়েছেন। ঠিক আছে, তাহলে পরিশ্রমও 1000 বছরের করতে হয়েছে, তাই না? কি বলেন? কিন্তু আপনাকে যদিও বয়স কম দিছেন, কিন্তু মূল্য অনেক দিছেন। কতটুকু মূল্য দিছেন? যে 1000 বছরে যা কামাই না হইল, এক রাত্রে এর চেয়ে 6 গুণ বেশি হয়েছে। এক রাত্র 83 বৎসর। কত? হ্যাঁ, কত? 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর তো আছে। এখন 83 কে 83 দিয়া পূরণ দেন, দেখেন কত হয়। দেখেন পূরণ দিয়া 6,889 বৎসরের ইবাদত মিলল এক রাত্রে। রাত্রে তো মূল্য আপনাকে বেশি দিল না যাকে 1000 বৎসর বয়স ছিল তাকে বেশি দিল? সে খাটছে কতদিন? আপনি খাটছেন কয় রাত্র? তাহলে আমার কথা ঠিক আছে তো? যোগ বিয়োগে মিলল তো? আগেরটা নিয়ে গেলেন না, আগেরটা নিয়ে গেলে বুঝে আসবে না। কেননা 6,889 বৎসর, ঠিক না? প্রত্যেকটার ভিতরে তো আবার এক একটা লাইলাতুল কদর আছে, ঠিক না? ওটা হিসাব করলে আমাদের কম্পিউটারে আসবে না। তাহলে আল্লাহর কথা সত্য হবে, বেকায়ের হিসাব, হিসাববিহীন, হিসাব ছাড়া। তো যেটা বুঝাইতেছিলাম, বৃক্ষ তার ফলে পরিচয়। আমাদের পরিচয়টাও আল্লাহর কাছে আমলের দ্বারা, কোনো এলাকা দ্বারা না, কোনো বংশ দ্বারা না, কোনো বুলি দ্বারা না। আরবি বললেই যে জান্নাতে যাবে, তো আরবি তো আবু জাহেলও বলতো, ঠিক না? না বলতো না? আমাদের পরিচয় কোনো বুলি দ্বারা না, বুলি বুঝেন তো, কোনো ভাষা দ্বারা না। আমাদের পরিচয় কোনো বর্ণ দ্বারা না, আমাদের পরিচয় কোনো বংশ দ্বারা না। বংশ দ্বারা যদি পরিচয় হইতো তাইলে আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসতো না। আমি সত্য বলতেছি, আমি আবু তালেবের কবর চিনি। যখনই যাওয়া হয়, যদি ওদিক দিয়ে যাওয়া হয়, কবরের দিকে চোখ ওঠে, তো খোদার কসম চোখে পানি চলে আসে। আবু তালেব রসুলের চাচা, 44 বছর রসুলকে বুকে রাইখা পারলেন। নিজের সন্তানকেও তো এতটুকু ভালোবাসতেন না যতটুকু ভাতিজাকে বাসতেন। 5 বছর অবরুদ্ধ জীবন যার জন্য কাটাইলেন। ওই রসুলের চাচা আবার কবরে তো অন্য কেউ নামাইলেন না, রসুল নিজেই তো কবরে নামাইলেন। নামায় উপর দিকে তাকায় একটা চিৎকার দিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলানো নাই। বলছিলাম একটু চুপ থাকেন, কিচ্ছু বললেন না। কিন্তু আপনি সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আমি বাবার ধর্মের উপরে চলে গেলাম, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। তো আমাদের পরিচয় কোনো বংশের দ্বারা, কোনো বুলি দ্বারা, কোনো বর্ণ দ্বারা, কোনো পেশা দ্বারা,
খোদার কসম, দুনিয়ার কোন বস্তু দ্বারা আমাদের পরিচয় না। যদিও আমরা পরিচয়গুলোকে খুব মূল্যায়ন করি, ফ্যামিলি পরিচয়, বংশ পরিচয়, যোগ্যতার পরিচয়, পেশার পরিচয়, সম্পর্কের পরিচয়, হাজারো পরিচয়কে আমরা মূল্যায়ন করি, কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো পরিচয়ের মূল্য নাই। আল্লাহর কাছে শুধু আমাদের পরিচয় হইল বৃক্ষ, তার ফলে পরিচয়, শুধু আমলের পরিচয়। ঈমান তো মাতৃকুলেই দিয়া দিছিলেন, ঈমান তো জন্মসূত্রেই দিয়া দিছিলেন, নাইলে আপনি জন্ম নিতে দেরি, কানে আজান দিতে দেরি কেন হলো না, একামত দিতে দেরি কেন হলো না? আপনাকে তো আজান একামত জন্মের সাথে সাথে শোনানো হয়েছে। মুসলমান ঘরের মুসলমান মায়ের পেট আপনার আমার জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশনার কে ছিল? আরে বলেন না, আল্লাহ তো বলতে চান না আপনারা? কি ২৫০০-এর মানুষ কোথায় গেলেন? বলেন না কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে ৪০ নেকি পাবেন, ৪০ নেকি। আল্লাহ বলার নেকি আর অন্য নেকি সমান না। উদাহরণ দিয়ে বুঝাবো? বলেন তো, ১ মণ তুলা, ১ মণ সোনা ওজনের দিক দিয়া সমান না? সমান না। গাঠটির দিক দিয়া কোনটা বড়? হ্যাঁ, ১ মণ সোনা তো ১ মণ সোনা কত ছোট একটা গাঠটি হবে, ছোট একটা ব্যাগে নেওয়া যায়। আমার ২ হাতে ২ কেজি আসবে, ২ কেজি না ৩ কেজি। আমি তো তাঁতিবাজার থাকি, আমি তো সোনা চিনি। ১.৫ কেজি করে ৩ কেজি ২ হাতে নিলে আপনি দেখবেন না যে ৩ কেজি সোনা হাতে আছে। গাঠটি কোনটা বড়? হ্যাঁ ঠিক। আল্লাহ বলার নেকি ৪০, কিন্তু অন্য কোরআনী শব্দ বললেও ৪ অক্ষর বললে ৪০ পাওয়া যাবে, কিন্তু আল্লাহ বলার ৪০-এর গাঠটিটা অনেক বড়। অথচ আল্লাহ বলতে চায় না। আর আল্লাহ বললে কি হয় জানেন? যত আলো দেখেন না, আলো, চেহারার আলো বলেন আর নামের আলো বলেন, আর আকাশ জমিনের চন্দ্র সূর্য নক্ষত্র এই লাইট যত আলো বলেন, আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যত আলো দেখো সব আলো আমি আল্লাহর ভিতর থেকে বাহির হইছে। যেরকম পাহাড় থেকে ঝর্ণা বাহির হয়, পাহাড় ফাইটা যেরকম নদী বাহির হয়, দরিয়ায় নীল বাহির হয়েছে পাহাড় থেকে। ২ জায়গার থেকে ২টা আসছে, একটা ইথিওপিয়া একটা উগান্ডা, মিলিত হয়েছে এসে সুদানে খর্তুমে দরিয়ায় নীল। আল্লাহ বলে সব আলো বাহির হয়েছে আমি শব্দ আল্লাহ টিকা। বিদায় তুমি যতবার আল্লাহ বলবা তোমার ভিতরটা তত বেশি আলোকিত হবে। আর যদি আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, সারা দিনে যদি কয়েক শতবার আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, হতে পারে ভিতরটা আলোকিত হইতে 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 একদিন এরকম আলোকিত হবে যে এইখানে বৈশা জান্নাত দেখবে। আমার সমাজ যদি এরকম হইতো তাইলে এই যুবকরা বাবা খায়া ঝুমতো না, ফেন্সিডেল খায়া ঝুমতো না, বিভিন্ন নিশা দ্রব্য খায়া ঝুমতো না, ও তো এমনি ঝুমতো। মানুষ জিজ্ঞাসা করতো ঝুমিস কেন? জান্নাত দেখতেছি, কবে যাব এই জন্য ঝুমতেছি। জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে এই জন্য ঝুমতেছি।
আমাদের মা বোনরাও বলতো জান্নাত তো দেখতেছি, কিন্তু যাব কবে? আর তো সংসারের ঝামেলা ভাল লাগে না, কবে যাব জান্নাতে, কবে ফুর্তি করব? মনে হয় আপনি বুঝেন না আমার কথা। হাজারো কাহিনী দেওয়া যাবে, এখনো পাবেন, এখনো। এটা নির্জনে বলে, মানুষের সামনে বলে না। আল্লাহওয়ালারা এখনো রাত্রে উঠা নির্জনে বলে, আল্লাহ কবে ডাক দিবেন, কবে আপনাকে দেখব, কবে জান্নাতে যাব। কেননা জান্নাত তো ডেলি সকাল বিকাল দেখানো হবে। জান্নাতি ব্যক্তিকে কবরে সকাল বিকাল জান্নাত দেখানো হবে। কি দেখানো হবে? গুদুওয়াম ওয়া আশিয়া, সকালে জান্নাত দেখানো হবে, বিকালে জান্নাত দেখানো হবে। ওর সময় যে কোন দিক দিয়ে কাটা যাবে ও জানবেই না। এই জন্যই তো বলে, এই জন্যই তো হাদিসে আছে 30,000 বৎসর পরেও উঠানো হবে কবর থেকে। তো উঠাই চিৎকার দিয়া বলবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? মাত্র তো চোখটা লাগছিল, তুমি উঠাইয়া দিলা। ফেরেশতা হাসবে আর বলবে, আল্লাহর ওলি 30,000 বছর ঘুম, তারপরও কাঁচা, এটা পাকবো কবে? তো জিজ্ঞাসা করবে, কেন উঠাইলা? কিয়ামত হয়ে গেছে। তো জিজ্ঞাসা করবে, ফজরের পরে উঠাবে, সূর্য উঠার আগে আরশের নিচে নিয়ে পৌঁছাবে। কেননা সূর্য তো ওই দিন আজকের মতো আলো নিয়ে উঠবে না। ওই দিন সূর্য উঠবে, কিন্তু এতটুক দূরত্ব নিয়ে উঠবে না, 9,30,00,000 মাইল দূরত্ব নিয়ে উঠবে না। ওই দিন সূর্য উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে। এখন কতটুক দূরত্ব নিয়ে ওঠে? 9 কোটি। কত দূর হইব? বস্তল পর্যন্ত, ঠিক না? নাইলে মদনপুর পর্যন্ত, এর চেয়েও দূর। 9,30,00,000 মাইল কি এর চেয়েও দূর? 9,30,00,000 মাইল দূরত্ব নিয়ে এখন উঠবে। কিয়ামতের দিন উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে। শুধু শুধু তো বলেন নাই, আল্লাহর রাসূল শুধু শুধু বলেন নাই, আমাকে বুড়া বানায় ফেলছে, বুড়া। কিয়ামতের দৃশ্য মনে আসার কারণে আমি বুড়া হয়ে গেছি। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, বলছে সূরা নাবা আমাকে বুড়া করে ফেলছে। আর আমরা তো দিন দিন জওয়ান হইতেছি, ঠিক না? প্রবাদ বাক্যই বানায় ফেলছে, কই শরীরটা বুড়া হইলে কি এবং মনটা এমনও কি? আরে বলেন না, বুড়ারা মনে হয় রাগ হয়ে গেল, ঠিক না? আল্লাহর রাসূল বুড়া হয়ে গেছে। ওই দিন সূর্য উঠবে, দূরত্ব কতটুক নিয়া? এই জন্য সূর্য উঠার আগে আরশের নিচে পৌঁছাবে। সুবে সাদেকের সময় আমাদেরকে কবর থেকে উঠাবে, সূর্য উঠার আগে আরশের নিচে। ফেরেশতারা বলবে, জলদি চলো। তো যখন শুনবে 30,000 বছর ঘুমাইছে, তো খিদা অনুভব হবে। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, খিদা তো লাগছে? ফেরেশতারা বলবে, ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। জিজ্ঞাসা করবে, আল্লাহ কি খাওয়াবে? বসে মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। শুনবে আর জিহ্বা দিয়া পানি চলে আসবে, পানি। আমনা সামনা যায় বসবে, পুরুষ আলাদা, মহিলা আলাদা, যুবক আলাদা, সবার গ্যালারি ভিন্ন ভিন্ন। আমনা সামনা বসবে, খাইতে থাকবে, খাইতে থাকবে আর কথা বলতে থাকবে।
উঠতে উঠতে আমল নামা ডাইনাতে চলে আসবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ভিআইপি লাউঞ্জে উঠতে উঠতে আমল নামা ডাইনাতে চলে আসবে, দেখবে আর চিৎকার দিয়ে আরশের নিচ গরম করে ফেলবে। ওই চিৎকার আল্লাহ কোরআনে শব্দ দ্বারা আবদ্ধ করছেন। হা বলে একটা চিৎকার দিবে, হা উমুকরা ও কিতাবিয়া। যেমন যুবকরা ছক্কা মারলে বাজার গরম করে ফেলে, ঠিক না? ঠিক না? বুঝা যায় মারছে একটা, ঠিক না? কি কোন? হ্যাঁ, এরকম আমলনামা ডাইনাতে তবে চিৎকার দিয়ে আরো সে নিচ গরম করে ফেলবে, হই কইয়া উঠবে, হই হা উমুকরা ও কিতাবিয়া। একজন আরেকজনকে দেখাবে, দেখ কইরা। তারপরে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানতাম এরকম ঘটবে। এই জন্য বৃক্ষ তার ফলে পরিচয় দিয়ে আসছি, জীবনটাকে আমল দিয়া করছি, আমল দিয়া, বংশ দিয়া গড়ি নাই। পরিচয় অন্য কোন জিনিসের মাধ্যমে নেই নাই, না পদবি দিয়া, না পদ দিয়া, না দুনিয়ার কোন জিনিস দিয়া, শুধু আমল দিয়া জীবনটাকে করছি। আজকে ডাইন হাতে আমল নামা চলে আসছে। ফেরেশতারা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার করে দিবা। তো জিজ্ঞেস করবে কেন? বসে দুপুরের খানা জান্নাতে খেতে হবে। তো জিজ্ঞেস করবে আল্লাহ কি পাক করছে দুপুরে? তো জিজ্ঞেস করবে আল্লাহ যাবাহ লাকুম, জান্নাতের সার জব করছে, ওইটা দিয়া ৭০,০০০ আইটেম বানাবে। কি আমাদের মা বোনরা বানায় না? এক গোস্ত দিয়া 10 আইটেম না বানায় না? চপ বানায়, কাবাব বানায়, টিক্কা বানায়, শিক্কা বানায় না বানায় না? বসে আল্লাহ জব করছে সার। জিজ্ঞেস করবে ২৫০০ থেকে আনছে? বলবে না, রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। তো জিজ্ঞাসা করবে কি ঘাস খাওয়াইছে? তো ফেরেশতারা বলবে হাশিশা জাফরান, পিওর জাফরানের ঘাস খাওয়া বড় হয়েছে। বাস শুনতে দেরি, জিহ্বায় পানি আসতে দেরি হবে না, ছুটবে পুলসেরাতের দিকে। যখন উঠা দৌড় দিবে, ছুটতে শুরু করবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, শরীর থেকে নূর ফুটে বাহির হবে। ওই দিন বুঝে আসবে যুবক উজুর মজা, ওই দিন বুঝে আসবে নামাজের মজা। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হইতো, ওই সমস্ত জায়গার থেকে নূর বাহির হবে, ফুটা নূর আর নূর। উজুর জায়গার থেকে নূর বাহির হবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে নূর, পিছে নূর, ডাইনে নূর, বামে নূর, উপরে নূর, নূরই নূর। কে দেখা যায় না, কথা শোনা যায় না, দেনদারণায় আনা যায় না। ওলামা আবার অন্য প্রশ্ন উঠায়া দিতে পারে যে কোরআনে তো আছে আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে দেখবে তোদিকে তুমি আল্লাহকে পাবে। ওই আল্লাহকে দেখবে, ওটা তো আল্লাহ পাওয়ার পরে। যারা আল্লাহ পাইছেন তারা যেদিকে দেখে ওদিকে কিচ্ছু দেখে না, আল্লাহই দেখে। গাছ দেখলেও আল্লাহ দেখে, ফুল দেখলেও আল্লাহ দেখে, ফল দেখলেও আল্লাহ দেখে। এই জন্যই তো কবি বলছেন সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूँ उधर तू ही तू है। যেটাই দেখি ওটার ভিতরে তোমারই প্রতিচ্ছবি দেখা যায়, তোমারই প্রতিচ্ছবি, আর অন্য কিছু দেখি না। এটা আল্লাহ পাওয়ার পরে হবে। আপনিও যদি যুবকও যদি পায় তো সেও বলবে আমি কি দেখিস? আল্লাহ দেখি। আল্লাহ আল্লাহ দেখিস আবার কিভাবে? আল্লাহ এত সুন্দর কালার কি করে বসাই? কি আমের ভিতরে কালার হয় না?
গোলাপের ভিতরে কালার হয় না, এত সুন্দর কালার কি করে বসাইলো, এত সুন্দর কালার কি করে বসাইলো, এত সুন্দর ঘ্রাণ কি করে এটার ভিতরে সাজাইলো। আল্লাহ দেখবা, আল্লাহকে পাবো কি করে? আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো চিনি না, শুধু আল্লাহ বলি। 99 নামের অর্থ দেখলো, একজনও তো হাত উঠাইতে পারলো না। উচিত তো ছিল সবার দেখা, কেন আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ। চিনো আল্লাহ কে? আল্লাহ পরিচয় দিতেছে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিন الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ, আমি 99 পদের মালিক। শুধু 99টা না, আমাদেরকে জানাইছেন 99টা অগণিত পদের মালিক আল্লাহ, অগণিত পদের মালিক আল্লাহ। একে পাবো কি করে? প্রশ্ন বুঝে আসছে কি করে? আল্লাহকে তো পাইতে চাই, কারণ আল্লাহকে পাইলে সব আমার, দুনিয়াও আমার, আখেরাতও আমার। দুনিয়াও আমার, আখেরাতও আমার, কবরও আমার, হাসরও আমার, মিজানও আমার, পলসেরাতও আমার, সব আমার। জান্নাতের আরশের নিচও আমার, ঠিক না? আরে আরশের, কিয়ামতের দিন আরশের নিচও আমার। এটাও বলা যেতে পারে আরশও আমার। কেন এই উম্মতের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। জান্নাতের ছাদ কি? আল্লাহ, আল্লাহ, আল্লাহর আরশ। আপনাদের ছাদে গেট আছে না নাই? হ্যাঁ, প্রত্যেকের জান্নাতের উপরও গেট থাকবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকালু লাহু বাবুস সালাম, একটা গেট থাকবে, বাবে সালাম লাম। যখনই আল্লাহকে দেখতে মনে চাবে খুলবে আর আল্লাহকে দেখবে। শুধু দেখবে না, আল্লাহও দেখবে। আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম সেও সালাম দিবে। আল্লাহ হাসি দিবে, সেও হাসি দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন আছো, নেয়ামত ঠিকঠাক তো? হায় হায়, মজা কেমন হবে। যুবকরা তো দুনিয়া পাই হারায় গেছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এরা কয় দুনিয়াই যথেষ্ট, জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? ঠিক না? যুবকরা তো সব দুনিয়া দিয়ে মস্ত, ঠিক না? হ্যাঁ, যদি মস্ত না হইতো তো সারা রাত্র কেন নেটের ভিতরে থাকতো? ও দুনিয়াই সব পুরা করে নিতে চাইতেছে। বলে হুজুররা বললে কি হবে, ওইখানে পাওয়া যাবে কি যাবে না সন্দেহ আছে। না 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 না, আমি নিয়ে যাইতেছি ওইদিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা আয়েশা বলছে জান্নাতে কি রাখা আছে? দুনিয়ার টাঞ্চ আর ফাঞ্চ কি দেখো। যুবক সারা রাত্র উল্টা পাল্টা কমেন্ট করলে ধরে নেওয়া যাবে। কি একটা আইন আছে না, কি ডিজিটাল প্রযুক্তি আইন, ধরে নেওয়া যাবে, খাঁচায় ঢুকায় দিবে উল্টা পাল্টা কমেন্ট করলে, ঠিক না? হ্যাঁ, ঠিক না? দেখা দেখা খালি চোখের মজা নিতেছ, ঠিক না? অল্প বসে যৌবন হারায় দিতেছ, ঠিক না? জান্নাতে সব রাখা আছে, ডান্সও রাখা আছে। 40 বছর ডান্স হবে, 40। নর্তকী বানায় রেখা দিছে আল্লাহ, পুত পবিত্র, ওটা তোমার হবে, তোমার, কারণ আর
কি নাচ দেখাইতে 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 40 বছর যখন পুরা হবে তখন তোমাকে হুশে আনবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে এটা দেখবি না, চল কামরায় তোরে দেখায়। যাদের হাঁটু পর্যন্ত বানায় রাখছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া, আর উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। যে লেহেঙ্গা আল্লাহ সুতা দিয়া বানায় না, আলোর সুতা দিয়া বানাইছে। এইবার বোঝো লেহেঙ্গার আলো কিরকম হবে। যেইখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে, এরকম সুন্দর। আর একটু শুনো, ভাবতে পারলে বলি, আল্লাহ রসুল বলছে লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্র